আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট। কমন সাইজ স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার এ কমন সাইজ স্টেটমেন্ট অ্যান্ড অলসো ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। তার মানে এখানে দুটো ফিনান্সিয়াল ইয়ারের কিছু ডেটা দেওয়া আছে। এদের মধ্যে কমন সাইজ স্টেটমেন্ট কথাটার মানে হচ্ছে যে এদের মধ্যে কমন কিছু এলিমেন্ট থাকবে। যদি কোনো কম্পোনেন্ট কমন না হয় দুজনের মধ্যে, তাহলে এই অঙ্কটা করা যাবে না বা এইটাকে ইন্টারপ্রেট করা যাবে না। যেমন এই ক্ষেত্রে নেট সেল, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্ডিচার, অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং প্রফিট, ইন্টারেস্ট এবং প্রফিট বিফোর ট্যাক্স দুজনের ক্ষেত্রেই কমন, দুজনের ক্ষেত্রেই ফিগারগুলো আছে। যেহেতু দুজনের ক্ষেত্রেই কমন, তাই এদেরকে আমি দুজনকে একটা কমন স্টেটমেন্ট বানাতে পারবো। আর সাইজ যেটা বলছে সেটা হচ্ছে যে দেখে মনে হবে যে এর 10,50,000 সেল আর নেট সেল এবং এর 13,50,000, বা এর প্রফিট বিফোর ট্যাক্স 2,70,000, এর 4,38,000। তাহলে আমরা কি করে এই দুজনের সাইজ সেম নয়? তাহলে এই অঙ্কগুলোকে যেটা করতে হবে, সাইজ দুটোকে সেম করার জন্য পার্সেন্টেজে বা শতকরা এটাকে প্রকাশ করতে হবে। যেমন আমরা ছোটোবেলায় শতকরা অঙ্কতেও করেছি যে শতকরায় প্রকাশ করে আমরা কম্পেয়ার করার জন্য বা তুলনা করার চেষ্টা করেছি। ঠিক সেরকমই আমাদের এই অঙ্কটার ক্ষেত্রেও আমাদের একে প্রত্যেকটা ফিগারকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, এবং যেহেতু এদের কমন আইটেম একই রকম আছে বা কমন আইটেম আছে, তাই তারপরে আমরা সেটাকে তুলনা করব। অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এখানে তাহলে একটা টেবিল এঁকেছি, কমন সাইজ স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021 অ্যান্ড 22। 2021 এবং 22 সালের আমার দুটো কলাম করে নিয়েছি। নেট সেলসটা আমার অঙ্কে আছে হচ্ছে 10,50,000 আর এক্ষেত্রে 13,50,000। আমি করব এদের প্রত্যেকটাকে 100% ধরে নেব, এর 100% সেল এবং এর 100% সেল। তাহলে নেট সেলের ফিগারে আমি এখানে পার্সেন্টেজ যেহেতু কনভার্ট করব, এরও 100%, এরও 100%। তারপরে আমাকে করতে হবে কস্ট অফ গুডস সোল্ডের পার্সেন্টেজ। কস্ট অফ গুডস সোল্ডের পার্সেন্টেজ আমরা করব কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। এইবার এর ক্ষেত্রে আছে 5,70,000, তাহলে 5,70,000 ডিভাইডেড বাই 10,50,000 ইন্টু 100। এই পার্সেন্টেজটা করার পরে যে পার্সেন্টেজটা আসছে সেটা হচ্ছে 54.3%। একই রকমভাবে এর ক্ষেত্রে 6,45,000 ডিভাইডেড বাই 13,50,000 ইন্টু 100 করলে এর ক্ষেত্রে যে পার্সেন্টেজটা আসছে সেটা 47.8%। তাহলে মাইনাস করলে আমরা এরও গ্রস প্রফিট পেয়ে যাব। এর গ্রস প্রফিট পার্সেন্টেজ বিয়োগ করলে বা মাইনাস করলে আসছে 45.7%, এর ক্ষেত্রে আসছে 52.2%। আমাদের এই রেকর্ড বা ডেটাগুলোকে কিন্তু ইন্টারপ্রেট করতে হবে, কারণ কোয়েশ্চেনে লিখেই দিয়েছে অ্যান্ড অলসো ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। আমরা রেজাল্টগুলোকে শেষে ইন্টারপ্রেট করছি। আদার অপারেটিং এক্সপেন্সেস, এবার আমরা এর পার্সেন্টেজ করব বা শতকরা প্রকাশ করব। আদার অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তাহলে আদার অপারেটিং এক্সপেন্সেস কত আছে? 1,50,000 আর এখানে 2,16,000। 1,50,000কে তাহলে আমাকে 10,50,000 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100। একই রকমভাবে 2,16,000কে 13,50,000 দিয়ে ডিভাইড করতে হবে ইন্টু 100। এটা করলে আমরা যেটা পাবো, এর ক্ষেত্রে 14.3% পাবো, আর এর ক্ষেত্রে হচ্ছে 16% পাবো। এটা মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 31.4%, আর এখান থেকে 36.2%। এটা তাহলে আমার কী হচ্ছে? অপারেটিং প্রফিট পার্সেন্টেজ। তারপরে আছে ইন্টারেস্ট অন লং টার্ম ডেপ্ট। লং টার্ম ডেপ্ট এর ক্ষেত্রে 60,000, পরের ক্ষেত্রে 51,000। তাহলে 61,000 ডিভাইডেড বাই 10,50,000 আর 51,000 ডিভাইডেড বাই 13,50,000। তাহলে এটা করলে আমরা ইন্টু 100, এবং এটা করলে আমরা যে রেশিওটা পাবো, পার্সেন্টেজটা পাবো, সেটা 5.7% আর 3.8%। তাহলে লং টার্ম ডেপ্টের ইন্টারেস্টের উপরে যখন আমরা এই পার্সেন্টেজটা বের করবো, তাহলে উপরে ইন্টারেস্টের অ্যামাউন্ট, নিচে নেট সেলস ইন্টু 100। তারপর আমরা এখান থেকে এটা মাইনাস করলে এক্ষেত্রে পাবো হচ্ছে, মাইনাস করলে 25.7%, আর এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে আমরা 32.4%।
এটা হলো আমার এদের অ্যানালাইসিসটা করা হলো, একটা স্টেটমেন্ট বানানো হলো, অ্যানালাইসিস না, একটা স্টেটমেন্ট আমরা বানালাম যে আমার দুটো বছরের মধ্যে তুলনা করলে আমার এই ফিগারটা আসছে। একবার দেখে নিন আপনারা প্রত্যেকেই। আচ্ছা, এইবার নেট সেলস 100% আছে, কস্ট অফ গুডস সোল্ড 2021 সালের তুলনায় 2022 সালে কমাতে পেরেছি আমরা। তাহলে এই যে কস্ট অফ গুডস সোল্ড কমে গেল, তার জন্যই আমার গ্রস প্রফিট পার্সেন্টেজটা বাড়লো। তাহলে কম্পেয়ার টু 21 থেকে 22-এ আমার 22 সালে আমি কস্ট অফ গুডস সোল্ডকে রিডিউস করতে পেরেছি, যার জন্য আমার গ্রস প্রফিট বেড়েছে। এবার এটা কেন হয়? আপনার কস্ট অফ গুডস সোল্ড আপনি রিডিউস করতে পেরেছেন, তার মানে আপনি নিশ্চয়ই আপনার ক্যাপাসিটি ইমপ্রুভ করছেন, আপনি এফিসিয়েন্টলি কাজ করছেন, যার জন্য বিভিন্নভাবে আপনার এখানে কস্ট অফ গুডস সোল্ডের খরচটা আপনার কমে যাচ্ছে। অঙ্কের ক্ষেত্রে দেখলে মনে হবে কিন্তু 6,45,000 কস্ট অফ গুডস সোল্ড বেশি আছে, কিন্তু যেহেতু আমি কমন ফ্যাক্টর করেছি এবং সাইজ সবারকে পার্সেন্টেজে কনভার্ট করছি, সেলের রেসপেক্টে কিন্তু এই পার্সেন্টেজটা দেখা যাচ্ছে না, কমেছে, 47.8 হয়েছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। এইবার এটা মাইনাস করে গ্রস প্রফিট হলো, তার মানে গ্রস প্রফিট পার্সেন্টেজটা আমরা বেশি দেখছি। কিন্তু আদার অপারেটিং এক্সপেন্সেস কোম্পানিতে 2022 সালে গিয়ে আবার বেড়ে গেছে, 14.3 থেকে 16% বেড়ে গেছে। তো এইটা মাইনাস করার পর আমরা অপারেটিং প্রফিট পেলাম। অপারেটিং প্রফিটের পরে দেখছি না ফাইন্যান্সিয়াল ডেট, যেটা ইন্টারেস্ট যেটা পে করতে হচ্ছে, মানে আমার ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু কমে গেছে। আমি লং টার্ম ডেট যেটা বড় করে নিয়ে এসে কোম্পানি চালাচ্ছি, ব্যবসা করছিলাম, সেটার আমার বার্ডেনটা কমেছে 60,000 থেকে 51,000 হয়েছে। ওয়ার সেলস কিন্তু অনেক ইনক্রিজ হয়েছিল, মানে আপনার ভলিউম অফ সেল ইনক্রিজ হয়েছে বা অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে, কিন্তু আপনার লোন করে আনতে হচ্ছে টাকা কম, তার জন্যই আপনার বার্ডেনটা কমে গেছে, 5.7 থেকে 3.8 হয়ে গেছে। অর্থাৎ আপনার ফিনান্সিয়াল রিস্ক রিডিউস হয়েছে, যার জন্য ওভারঅল প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু আপনার 25.7 থেকে বেড়ে 32.4% হয়েছে। তাহলে আমরা যদি রেজাল্টটাকে অ্যানালাইসিস করি বা ইন্টারপ্রেট করি, তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড এখানে আমরা কমাতে পেরেছি, হতে পারে এফিসিয়েন্সির জন্য, ক্যাপাসিটি ইমপ্রুভ করার জন্য, যার জন্য প্রফিট আর্নিংটা বাড়তে শুরু করেছে। তার পরবর্তীতে আমরা দেখছি অপারেটিং এক্সপেন্ডিচার বাড়লেও আমরা ইন্টারেস্টের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডেপ্টের ক্ষেত্রে আমরা টাকা কম ধার নিয়েছি, আমরা এখানে আমাদের রিস্কটাকে রিডিউস করতে পেরেছি বা আমরা আমাদের ফিনান্সিয়াল বার্ডেনটাকে রিডিউস করতে পেরেছি, যার জন্য প্রফিট বিফোর ট্যাক্সটা বেড়ে গেছে। এই কথাটাই আমাদের এখানে ইন্টারপ্রেট করতে হবে, ইন্টারপ্রেট দ্য রেজাল্টে তুলে ধরতে হবে। এটা আপনারা যে যার মতো এটা লিখবেন বিষয়টা। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী আবার এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে আবার শেয়ার করবো।